সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট কেন্দ্রে প্রবেশ ঘিরে উত্তেজনা ছড়ায়। তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের অভিযোগ, বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি ভোট গ্রহণ শেষ হওয়ার পর সাইপুর প্রাথমিক বিদ্যালয়ে 267 নম্বর বুথে প্রবেশ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়ায়। অভিযোগ, দলের এজেন্টরা বাধা দিতে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভের জেরে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে দাবি তৃণমূলের। ঘটনায় একাধিক কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর নির্বাচন কমিশন এবং সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লাভলি মৈত্র। ভালো কেন্দ্র বাহিনী, মুখের উপরে ভোটটা পুরো কমপ্লিট হয়ে গেছিল, আমাদের যা কর্ম আমাদের করা হয়ে গেছে, আমরা সব বাইরেই ছিলাম। হঠাৎ করে উনি কোথা থেকে আসলেন, উনি বলতে রূপা গাঙ্গুলি, হ্যাঁ, কোথা থেকে নিজের ফোর্স নিয়ে নিজে চলে আসলেন। উনি কাউকে কিছু না বলে হঠাৎ করে এসে ভিতরে চলে গেলেন। বাইরে থেকে গেটটা পুলিশ এসে লক করে দেবো, সিআরপি লক করে দেওয়ার পর আমি যখন সামনে গিয়ে, যেহেতু পোলিং এজেন্ট ছিলাম, আমি বললাম যদি উনি ঢুকতে পারেন তাহলে আমরাও ঢুকবো, কারণ আমাদের ব্যালট বক্স ভিতরে, উনি যা খুশি করতেই পারেন। ওই জন্য আমাকে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাট উনি পুরো ভিতরে ঘুরে বেড়াচ্ছে, এই ঘরে ঢুকছেন ওই ঘরে ঢুকছেন, ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছেন, উনি ওনার মতো করছেন, মানে আমাদেরকে অ্যালাউ করছেন না। এবার এইটা যেহেতু আমরা প্রোটেস্ট করেছি, যার জন্য লাঠিচার্জ শুরু হয়েছে। শুধু আমাদের ওপর না, আমার মায়ের ওপর হয়েছে, মহিলাদের ওপর যাচ্ছে তাই এইভাবে লাঠিচার্জ করেছে। ইভেন আমরা যেটাকে ফুটেজ যাতে তুলে রাখছিলাম ভিডিও, যার জন্য একজন ফুটেজ করছে বলে তাকে পর্যন্ত মেরেছে। আপনাদের স্পেসিফিক অভিযোগটা কি? স্পেসিফিক অভিযোগ বলতে সন্ধ্যে 6টায় ভোট শেষ হয়ে যায়, সেটাই আমরা জানি নিয়ম। তারপরে 6টা বেজে যাওয়ার পরে একজন ক্যান্ডিডেট কি করে বুথের ভিতরে ঢুকলো, বিজেপির ক্যান্ডিডেট রূপা গাঙ্গুলি, তিনি কি করে বুথের ভিতরে এসে ঢুকলেন আমার জানা নেই। এটা আমার প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে। এবং সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে এসে তাদেরকে ব্যবহার করে অকথ্যভাবে মহিলাদেরকে মেরেছে, হাত ভেঙে দিয়েছে। একজন আমাদের কর্মী, তিনি সিরিয়াসলি ইনজিওর্ড, তার আজকে সকালে স্ক্যান করা হয়েছে, তার ব্লিডিং হচ্ছে এবং তার কিন্তু শরীরের অবস্থা ভালো নেই। এবং মহিলাদেরকে ছেলেরা যেভাবে মেরেছে, তার থেকে বোঝা যায় যে এদের বাংলার প্রতি বিদ্বেষ, বাঙালিদের প্রতি বিদ্বেষ, মহিলাদের প্রতি বিদ্বেষ। এবং নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স দুজনে একসাথে মিলে বিজেপির হয়ে যেভাবে কাজ করেছে সারা রাজ্যে, শুধু আমাদের এখানে নয়। এত কিছু করে কি বাংলা দখল করা যাবে? বাংলার মানুষের জবাব দিয়ে দিয়েছে। আমরা 4 তারিখের জন্য অপেক্ষা করে আছি।